আমাদের মুখ্যমন্ত্রী এবার আমাদের বাড়ির পাশে মেদিনীপুরে কাঁথিতে। খুবই ভালো লাগছে, কারণ আমিও মেদিনীপুরের মেয়ে। তো খুবই ভালো লাগছে, নতুন সরকার এসে অনেক কিছু করছে আমাদের জন্য, অনেক কিছু ভাবনা চিন্তা করেছে। আর যা হচ্ছে কিন্তু খুবই ভালো হচ্ছে। তো যাই হোক, আমরা আশা করব পরবর্তীকালেও যেন খুবই ভালো হয়। আচ্ছা, তোমরা বলো তো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো, আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমার খুব ভালো লাগবে। তো জানো তো, আজকে সকাল থেকে একটা ভাবনা নিয়েছি, একটু মনসা পুজো করবো। কারণ এত সাপের উৎপাত বেড়েছে, আমার বাড়িতেও ওই যে দুদিন আগে একটা সাপ মারা হলো। তো সেই জন্য মেয়েটার টিউশন যায় রাত ভিত, ওই জন্য ভাবছি একটু মনসা পুজো করব। তো যাই হোক, এখানে দেখো আমি ছাদে পুজো করতে এসে আমার শিব ঠাকুরটা কিন্তু ভেঙে গেছে। কি মাথাটা ভেঙে গেল কি করে বুঝতে পারলাম না, কিন্তু মাথাটা কিন্তু ভেঙে গেছে। তাই হোক, এখন পুজো করে চলে এলাম নিচে মনসা পুজো করতে, কারণ আমার সেইটা দেখবো পরে কি করা যায়, আমি রাখবো না চেঞ্জ করে দেবো। তো এখানে এসে আমি আগে কিন্তু মনসা গাছের কাছে মাটি কম ছিল, ওখানে কিন্তু দিয়ে দিয়েছি। তারপর কলাপাতার মধ্যে গোবরের ঠাকুর বানিয়ে আমি কিন্তু দুর্ভা গাছ পুঁতে তারপরে কিন্তু আমি এখানে মনসা গাছের পাতাগুলো সিঁদুর লাগিয়ে দিচ্ছি। মনসা ঠাকুরের পুজোতে সিঁদুর আর জবা ফুল এইটাই কিন্তু মেন লাগে, কিন্তু তবুও আমি জানি না যে কী লাগে। তো তারপরে দুধ আর কলা দিয়ে পুজোটা করে নেবো। তো আগে আমি ফুলটা সাজিয়ে দিলাম। তারপর আজকে জানো তো, সেখানে শিব ঠাকুরের মাথা ভেঙে গেল, আর এখানে বারবার আমার হাত থেকে প্রদীপটা নেমে যাচ্ছে। কেন আমি বুঝতে পারছি না যে কী হবে। তো যা হবে জানি না, আমার কাছে আমার গোবিন্দ আছে, আমি জানি আমার যা হবে গোবিন্দ ভালোই করবে। তো আমি পুজোটা সেরে নিয়েছি ছাদে নিচে। তো এখানে আমি চলে গিয়েছিলাম মেয়েকে আনতে। তার আগে আমি কিন্তু হাঁড়ির কড়াতে ছাই মাখিয়ে দিয়েছিলাম, কারণ উনানে রান্না করব। তো মেয়েকে নিয়ে সোজা চলে গেছিলাম একটু বাজার করতে, কারণ আমি জানি আমাকে বাজার করতে হয়, সেই জন্য আমি সকালেই করে নিই, আর বিকেলে আর যাই না বাজার করতে। তো তারপর মেয়ে বললো, মা আমি পাউরুটি আর ডিম খাবে। তো ডিম পাউরুটিটা ওকে বানিয়ে দিলাম, আর ওকে বললাম যে একটু গুলকনি বানিয়ে দিত। ওর জন্যও বানাচ্ছে, ও আমার জন্যই বানাচ্ছে। তো খেয়ে নিলাম, খেয়ে দিয়ে ওই যে মশলাগুলো নিয়েছিলাম ওইগুলো কিন্তু রোদে দিয়ে দিয়েছি। তার সঙ্গে বাজার থেকে মাছও কিনে নিয়ে এসেছি। তো দেখো, চিংড়ি মাছ কিনেছি আর পোনা মাছ কিনেছি, তার সঙ্গে মাছের বীজও দিয়েছে। তো পোনা মাছটা রেখে দেবো আর চিংড়ি মাছটা রান্না করবো। এই কটা চিংড়ি মাছ জানো তো 40 টাকা নিয়েছে, মানে প্রত্যেকটা মাছের পিছনে 8 টাকা করে পিস পড়েছে। তো যাই হোক, আজকে শাশুড়ি মা নেই, তাই জন্য আমাকে আনাজ কাটতে হলো। তো আনাজটা কেটে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো রান্নাটা করে নিয়ে এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে কড়া টড়াগুলো মেজে নেব। কড়া মেজে দিয়ে আজকে নাকি মেয়ের ইচ্ছে হলো পুকুরে চান করবে, তাই জন্য তার দাদুর সঙ্গে চলে এলো পুকুরে চান করতে। আর আমার কাছে জানো তো, মেলা থেকে নিয়ে এসেছিলাম এই ছোট্ট ছোট্ট কিউট ডিবাগুলো, এগুলো পড়েছিল, সেই জন্য আমি আজকে ভাবছি যে এগুলোতে মশলা গুঁড়া রাখবো, ওই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালো জিরে, এগুলোই রাখবো। তো যাই হোক, এখানে দেখো আজকে রান্নাঘরটা অন্যরকম একটু চেঞ্জ করেছি, কারণ আমি নিচে ঝুড়িটা ছিল, উপরে ঝুড়িটা তুলে দিয়েছি, আর নিচের পজিশনটা অনেকটাই খালি রেখেছি, কারণ ছোট্ট রান্নাঘর, তাই জন্য আমি ভাবলাম যে এইটা উপরে তুলে রাখলে কিন্তু আমি নিচে অনেকটাই পজিশন পাবো। আচ্ছা বলো তো, আমার রান্নাঘরটা কেমন লাগলো তোমাদের কাছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। টাটা।